আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা পা নাই, উনি ভর করে হাঁটেন। উহুদের যুদ্ধের যখন সংবাদ শুনলেন, এবার আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কলিজার টুকরা তিনজন প্রস্তুতি নিছেন নবীজির পক্ষে যুদ্ধের ময়দানে যাবে। ফুয়াও তিনজন, ফুয়া তিনজন রানা। বাবাকে বললেন, বাবা আপনি যাওয়ার দরকার নাই, কারণ আপনি যদি এই অবস্থায় যুদ্ধের ময়দানে যান তাহলে আমরা দুশমনের সামনে যুদ্ধ করব না, আপনার খেদমত করব। বিদে আপনার না যাওয়াটাই ভালো হবে। সন্তানের বাধা উপেক্ষা করে নবীজির খেদমতে হাজির হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উহুদের ময়দানে যুদ্ধে যাব। এবার নবীজি বলেন, তুমি এই অবস্থায় কেমনে যাবে? আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, উহুদের ময়দানের দিকে তাকাইতে দেরি হয়, উহুদের ময়দান থেকে আমার নাকি জান্নাতের ঘ্রাণ আসতে দেরি হয় না। যে সব আত্মাগুলি জাহান্নামী, ওই সকল আত্মাগুলি আল্লাহ তাআলা আদম পয়গম্বরের ঔরস থেকে বের করলেন। এখন প্রশ্ন হয়তো আপনাদের মনে জাগতে পারে যে আদম পয়গম্বরের পিঠ থেকে যখন বাহির করেছেন তখন বাহির করলেন দুই আঘাতে, একটা আঘাতের মাধ্যমে জান্নাতি, আরেকটা আঘাতে জাহান্নামী। সে তো মূলেই বাবার পিঠে থাকা অবস্থায় তো জাহান্নামী হয়ে গেল। তো দুনিয়াতে আসার পরে নাই জাহান্নামী হবে না জান্নাতি হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহর আগেরও খবর জানেন, পরেরও খবর জানেন। উনি দুনিয়াতে আসার পরে কি করবেন না করবেন, উনি জাহান্নামী হবে না জান্নাতি হবে, এই সব বিষয়গুলি জানেন কে? আল্লাহ। সেই হিসাবে দুই দলকে যখন আল্লাহ বের করে একটা জায়গায় একত্রিত করলেন, একত্রিত করার পরে আমার আল্লাহ একটা প্রশ্ন ছাড়লেন, গোটা আত্মার সামনে একটা প্রশ্ন ছাড়লেন। ওই আত্মাগুলির মধ্যে জান্নাতীয় আত্মা আছে, জাহান্নামীয় আত্মা আছে, মুমিনের আত্মা আছে, মুসলিমের আত্মা আছে, অমুসলিমেরও আত্মা আছে। ওই সময় আমার আল্লাহ একটা প্রশ্ন ছুড়লেন তাদের সকলের সামনে। কি প্রশ্ন? আমার আল্লাহ বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এটা প্রশ্নবোধক চিহ্ন। আমি কি তোমাদের রব নয়? এবার সকল আত্মাগুলি নীরব নিস্তব্ধ। সর্বপ্রথম যে জবাবটা উচ্চারিত হয়েছিল, জবাবদাতা হলেন আমার আপনার সকলের নবী, সকলের রসুল, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জবাব দিয়েছিলেন, বালা, হ্যাঁ আপনি আমাদের রব, হ্যাঁ আপনি আমাদের রব। এবার নবীদের আওয়াজের জবাবের সাথে সাথে পরবর্তীতে জবাব দিয়েছিলেন আম্বিয়ায়ে কেরাম, এরপরে ঈমানদার। এখন রইলা বাকি বেঈমান। কথা বলেন ঠিক না? এবার বেঈমানরা কি করবে? আমাদের স্কুল হোক আর মাদ্রাসা হোক, ক্লাসের মধ্যে যখন একাধিক ছাত্রছাত্রী থাকে, সবাই কি এক সমান না ব্যবধান? কেউ ভালো, কেউ দুর্বল, কেউ সবল, কেউ দুর্বল। এবার শিক্ষক কোনো প্রশ্ন করেছেন, তো প্রশ্ন করার পরে এই প্রশ্নের উত্তরটা সবার জানা নাই, দুই চারজনের জানা আছে। প্রশ্ন করতে দেরি, তখন এই জাননেওয়ালা দুই চারজন তারা উত্তর দিতে রেডি হয়ে যায়। তখন তারা উত্তর যখন দেয়,
তখন যারা জানে না এরার এই না জানাটার জানার ভাব ধরে এদের সাথে তাল মিলাইয়াও এই জবাবটার মাঝে শরিক হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যারা অমুসলিম জাহান্নামী, ওই সময় যখন মুমিন ইমানদার নবীগণ রসুলগণ সবাই জবাব দিয়েছিলেন বালা, এই জবাবের সাথে সাথে ওই জাহান্নামীরাও তারা জবাব দিল বালা, হ্যাঁ আপনি আমাদের রব, হ্যাঁ আপনি আমাদের রব। এই প্রশ্ন যখন আল্লাহ আত্মার জগতে করেছিলেন, আমরা সবাই জবাব দিয়েছিলাম হ্যাঁ আপনি আমাদের রব, হ্যাঁ আপনি আমাদের রব। এখন আত্মার জগৎ থেকে ধাপে ধাপে দুনিয়াতে আগমন শুরু হলো। এবার আত্মার জগতে যে আমরা জবাব দিয়েছিলাম হ্যাঁ আপনি রব, এবার এই রব কাকে বলে? রব কে? আমরা বাংলাতে যদি বলি তাহলে প্রতিপালক, যিনি লালন পালন করেন। রব তো ওই জাত, যে জাত নাই থেকে আমাকে অস্তিত্বে আনলেন, আবার আমার এই জীবন চালানোর ক্ষেত্রে যা প্রয়োজনীয় সব ব্যবস্থা যিনি করেন তিনি হলেন রব। আমি মায়ের পেটে ছিলাম, তখনও আমার অনেক প্রয়োজন ছিল, এই প্রয়োজনের ব্যবস্থা যিনি করেছেন তিনি হলেন আমার রব। যখন মার পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় হইল, তখন ভূমিষ্ঠ হওয়ার সময় আমার অনেক প্রয়োজন ছিল, ওই প্রয়োজন যিনি নিবারণ করেছেন তিনি হলেন আমার রব। মার পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার খাবারের দরকার, আমি আমার মার পেট থেকে দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করেছেন মায়ের বুকের মধ্যে। এমন খাবার ব্যবস্থা করেছেন যে খাবার এমন গরম না, যে গরমের কারণে বাচ্চার মুখে ঢুকলে নাড়ি বড়ি দুনিয়া ছাই হয়ে যাবে, আর এমন ঠান্ডা নয় যে ঠান্ডা বাচ্চা গ্রহণ করলে বিভিন্ন রোগে আক্রান্ত হবে। যে পরিমাণ স্বাস্থ্যসম্মত খাবার, ওই পরিমাণ খাবার আমি দুনিয়াতে আসার আগে আমার মার বুকের মধ্যে আল্লাহ তৈরি করে রাখছে। এবার মার বুকের মধ্যে আমি তো দুনিয়াতে আসছি মাত্র, আমার খাবার কোথায় আমি জানি না, আমার ক্ষুধার সেই বয়সও নাই। কিন্তু মা যখন এই বাচ্চাটাকে প্রথম কুলে নিয়ে বুকের সাথে জড়াইয়া ধরে, তখন প্রথম এই বাচ্চা তার খাবারের সন্ধান করে। এই পরিমাণ বোধ শক্তি যিনি দিয়েছেন তিনি হলেন আমার আপনার রব। এবার আমার যে সময়টা অতিক্রম করতে যাচ্ছি, এই সময়টায় আমার বাসা নাই, আমার প্রয়োজন নিবারণের কথা বলার এই শক্তি তখনও আমার নাই। আমার মায়ের হৃদয়ের সাথে এমন একটা কানেকশন করে দিলেন, যে কানেকশনের মাধ্যমে আমার মা আমার কান্নার আওয়াজের মাধ্যমে বুঝতে পারে এই কান্নাটা আমার সন্তানের পেটের ব্যথার কান্না না আমার সন্তানের পেটের ক্ষুধার কান্না। এই বিষয় যিনি করে দিয়েছেন তিনি হলেন আমার রব। এইভাবে নাই থেকে আমার আল্লাহ জন্ম দিয়ে লালন পালন করে মৃত্যু পর্যন্ত আমার আল্লাহ আমার না চাওয়া অবস্থায় যিনি পূরণ করতে পারেন তিনি হলেন রব, তিনি হলেন রব। এবার আত্মার জগতে আমরা স্বীকার করেছি হ্যাঁ আপনি আমার রব, কারণ আমার আল্লাহ জানেন এই প্রশ্নটাই হবে মরণের পরে কবর জগতে সর্বপ্রথম, মার রব্বুকা, তোমার রবকে। আমরা আত্মার জগতে স্বীকার করেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই স্বীকার করার পরে দুনিয়াতে আসছিলাম, দুনিয়ার থেকে দেওয়ার পরে সর্বপ্রথম
যে প্রশ্ন আপনার আমার সামনে হবে, ওই আত্মার জগতে যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নটার সাথে সংশ্লিষ্ট রেখে আমার আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম হ্যাঁ। এবার 60 বছর পরীক্ষা দিলাম, 80 বছর পরীক্ষা দিলাম, 90 বছর পরীক্ষা দিলাম। এই দুনিয়ার জীবনটা পরীক্ষার ঘর, দুনিয়াটা হলো পরীক্ষার ঘর। এবার এই পরীক্ষার হল, এই দুনিয়া, প্রশ্ন উত্তর, এই 3টা মাত্র প্রশ্ন আপনার আমার সামনে। দুনিয়ার পরীক্ষার সিস্টেম আর আপনার আমার আখিরাতের পরীক্ষার সিস্টেম ভিন্ন। দুনিয়াতে যখন আল্লাহ পাঠাইছেন, স্বীকার করেছে আপনি আমার রব, স্বীকার করে দুনিয়াতে আসলাম। আসার পরে আমার আল্লাহ 3টা প্রশ্ন আমার সামনে ছুড়ে দিলেন, মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। দুনিয়ার পরীক্ষার সিস্টেম হলো, হলে ঢোকার আগে যদি প্রশ্ন যদি ফাঁস হয়ে যায় তাহলে ওই পরীক্ষা বাতিল হয়ে যায়। কিন্তু আখিরাতের প্রশ্ন আমার আল্লাহ জানান দিয়েই এই দুনিয়াতে প্রস্তুতি গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। 3টা প্রশ্ন আপনার আমার সামনে। এই 3টা প্রশ্নের উত্তর রেডি করার জন্য কারো জন্য আল্লাহ 60 বছর জীবন দিলেন, কারো জন্য 70 বছর জীবন দিলেন, কারো জন্য 100 বছর জীবন দিলেন, কারো জন্য 30 বছর জীবন দিলেন, কারো জন্য 50 বছর জীবন দিলেন। এবার এই জীবনটা দিয়েছেন আমার আল্লাহ ওই 3টা প্রশ্নের উত্তর রেডি করার জন্য। এবার দুনিয়াতে আসার পরে রব স্বীকার করেছে আত্মার জগতে। দুনিয়ার জগতে যখন আসলাম তখন আমার গোলাম বান্দির চিরশত্রু ইবলিস শয়তান তার রগে রেশায় রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আমার বান্দাবান্দিকে পথ হারা করে দিতে পারে, পথ নষ্ট করে দিতে পারে। এই জন্য আমার আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে প্রতিদিন মুমিন ইমানদার বান্দার উপর দয়া করে প্রতি রাকাত নামাজে কমসে কম 11 বার আমার আল্লাহ ওই চুক্তিটা স্মরণ করাইয়া দেয়। স্বীকার করেছিলাম রব আমার কে? বলেন, জবান করে বলেন কে? না, রবের নাম বলতে এতো আসতেনি। 2টা হাত উঁচু করে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আরে জীবনের সবগুলি শক্তি উজাড় করে বলেন আমার রব কে? আল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে দুনিয়াতে আসার পরে ওই যে অঙ্গীকার করেছিলাম, এই অঙ্গীকার যেন আমি না ভুলি, আমি যেন ভুলে না যাই। কারণ তোমার সামনে প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে। এই জন্য আমার আল্লাহ প্রতি রাকাত নামাজের মধ্যে কমসে কম 11 বার আল্লাহ আমাকে স্মরণ করাইয়া দেন। কিভাবে? আমি যখন নামাজ শুরু করলাম, প্রথমেই আমি হাতটা তাকবীরে তাহরিমার মাধ্যমে যখন আমার হাতটা বাঁধলাম, আমি সানা পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি। এরপরে আমরা কি পড়ি? সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা পড়ি। এবার সূরা ফাতিহার প্রথম আয়াতটা আমরা সবাই একসাথে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে রব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে প্রথম একবার ভাইলাম, ওই যে বলছিলাম রব আপনি আল্লাহ, আপনি হলেন আমার রব। এবার আল্লাহ প্রতি নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার মধ্যে একবার আল্লাহ স্মরণ করে দেন রবকে আল্লাহ। 2 নম্বর, যখন আমি আপনি রুকুতে গেলাম, যাওয়ার পরে আমরা তাসবিহ পড়ি। কোন তাসবিহটা জোরে বলেন? সুবহান রাব্বিয়াল আযীম। রব আছে না নাই? কয়বার? 3 বার। আগে একবার, এবার 3 বার, মোট কয়বার? 4 বার। এবার রুকুত থেকে যখন সুজা দাঁড়াইলাম, সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন সুজা দাঁড়াইলাম,
সোজা দাঁড়ানোর পরে কি বলি? রব্বানা লাকাল হামদ। রব আছে না নাই? তাহলে কয়বার হইল? 5 বার। এবার 2 সিজদার মধ্যে আমরা কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। রব আছে না নাই? 2 সিজদায় কয়বার? 6 বার। আগে কয়বার? 5। 6 আর 5 কত? 11 বার। এখন যদি একজন আল্লাহর গোলাম বান্দি ফজরের 4 রাকাত নামাজ আদায় করে, তাহলে 4 রাকাতে প্রতি রাকাতে যদি 11 বার হয়, তে 4 11 কত? 44 বার। এবার জোহরের যদি 12 রাকাত নামাজ আদায় করে, তাহলে প্রতি রাকাতে যদি 11 বার হয়, তাহলে বলুন 11 × 12 মিলাইলে একটা ফলাফল বের হবে। এবার আসরের নামাজে 8 রাকাত, মাগরিবের নামাজে 7 রাকাত, এশার নামাজে 12 রাকাত, ওয়াজিব বিতির ওয়াজিব 3 রাকাত। এবার ইশরাক যদি কেউ পড়ে 4 রাকাত, এবার যদি কেউ আওয়াবিন পড়ে 6 রাকাত, তাহাজ্জুদের নামাজ পড়ে 8 রাকাত, চাষতের নামাজ যদি পড়ে 12 রাকাত, বলুন প্রতিদিন 24 ঘন্টার ভিতরে আমার আল্লাহ কতবার আমাকে স্মরণ করাই দিতেছে। কারণ এই দুনিয়ার ঝামেলায় আমার গোলাম বান্দি হয়তো ভুলে যেতে পারে যে চুক্তিটা করেছিল, অঙ্গীকার করেছিল যে রব আমি আল্লাহ, হয়তো ভুলে যেতে পারে। এই জন্য আমার আল্লাহ প্রতি রাকাত নামাজে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, প্রতি রাকাতে কমসে কম 11 বার। যদি কেউ সিজদায় 3 বার, 3-এর জায়গায় যদি 5 বার পড়ে, 7 বার পড়ে, 11 বার পড়ে, নফল নামাজে এভাবে যদি পড়ে, তাহলে যত বাড়বে তত সংখ্যাও বাড়বে। কমসে কম প্রতি রাকাতে 11 বার আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে স্মরণ করাইয়া দেন, বান্দা এ আমার গোলাম বান্দি, এ আমার বরণ সুলতানপুরের গোলাম বান্দি, মুমিন মুমিনা, তোমরা আত্মার জগতে স্বীকার করেছিলে যে আমি হইলাম তোমার রব। এই দুনিয়ার ঝামেলায় পড়ে তুমি রব অঙ্গীকার বলিও না। কারণ এই দুনিয়ার জগৎটা হলো দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। প্রশ্নপত্র দিয়ে দিছি, প্রশ্নপত্র দিয়ে দিছি, উত্তর রেডি কর, উত্তর রেডি কর। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ বলেন নিশ্চয় যারা বলছে রব আল্লাহ, নিশ্চয় যারা বলছে রব আল্লাহ। এবার দুনিয়ার মধ্যে রব স্বীকার করেছেন এমন 1 নম্বর জামাত হলেন আম্বিয়ায়ে কেরাম। আদম পয়গম্বর থেকে নিয়ে আপনার আমার নবী ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কম বেশ 100 লক্ষ অথবা 102 লক্ষ নবী রাসূলগণ সর্বপ্রথম যে রব স্বীকার করেছেন 1 নম্বর জামাত। 2 নম্বর জামাত নবী রাসূলগণের পরে মুমিন ইমানদারের জামাত, যারা শুরু থেকে নিয়ে আদম পয়গম্বরের সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা ইমানদার হবে, সকলে রব স্বীকার করেছেন। এবার রব যখন স্বীকার করেছেন, যারাই স্বীকার করেছেন, ইতিহাস প্রমাণ যারাই রব স্বীকার করেছেন, এবার রব স্বীকার করে আমার আল্লাহ বলেন এবার দায়িত্ব বেড়েছে। তুমি রব স্বীকার করেছো, এবার দায়িত্ব গ্রহণ করো। কি দায়িত্ব? আমার আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, আমার আল্লাহ বলেন যারা রব স্বীকার করেছে অতঃপর তারা অটল অবিচল, অটল অবিচল অঙ্গীকার উপরে থাকবে। অঙ্গীকার করেছে, রব স্বীকার করেছে, এবার অবিচল, অটল অবিচল রবের এই অঙ্গীকারের উপরে, এই যে স্বীকারোক্তির উপরে দুনিয়ার যদি সারা পৃথিবী যদি তার বিরুদ্ধে, যদি অঙ্গীকারের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এরপরেও গোটা পৃথিবীকে লাথি মারবে, অঙ্গীকার থেকে চুল পরিমাণ নড়বে না। এর নাম হলো ইস্তেকামত।
এই ইস্তেকামত যে অটল অবিচল, এটার একটা উদাহরণ দিলে বুঝবেন, এর নাম হলো ইস্তেকামত। আমরা যদিও বলি অটল অবিচল, এই বিষয়ে এই শব্দটা যদিও ছোট, কিন্তু আমার নবীজির উপর যখন ইস্তেকামতের নির্দেশ আসছে, তখন নবীজিও ভয়ে তরতর করে কাঁপছে। কারণ এত কঠিন একটা শব্দ, অটল অবিচল থাকা। ইস্তেকামতের এই অটল অবিচল এই শব্দগুলার মর্ম প্র্যাকটিক্যাল বোঝার জন্য একটা ঘটনা বলি। বরন সুলতানপুরের একজন চোর, তার ডিউটি হলো, তার পেশা হলো চুরি করা। এবার বরন সুলতানপুরের শাসক যখন ইসলামী কানুন মতো চুরি প্রমাণিত হলে চোরের শরীয়ত সম্মত তার বিধান প্রযোজ্য করে। বিদায় প্রথম যখন চুরির মধ্যে ধরা পড়ল, তখন আইন হিসাবে তার ডান হাত কাটা হইল। আচ্ছা বলেন, যদি সুস্থ বিবেকবান যদি থাকে, তাহলে এরপরে আর চুরি করবে? জবান খুলে বলেন, চুরি করবে না। কিন্তু এটা সুস্থ বিবেকওয়ালা না, তার চূড়ান্ত হইল চুরি করব। এবার হাত গেছে যাক, অসুবিধা নেই, চুরি ছাড়ব না, কারণ এটার কোনো পুঁজি নেই, পুঁজি লাগে না। যদি 2 আঙ্গুল ঢুকাই দিতে পারে, খাম হয়ে গেছে। কথা ঠিক না? মাথার কাম পায়ে ফেলে 500 টাকা, সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করে পরিশ্রম করলো, 500 টাকা 700 টাকা 1000 টাকার উপরে তো থাকার কথা না। কিন্তু বরন সুলতানপুর বরন বাজারের মধ্যে বা জকিগঞ্জ শহর, তার ডিউটি হইল শুধু খাঞ্চি মারা, তার মিশন হইল রেডি করা। এখন যদি একজনের প্যাকেটটা শুধু যদি খাঞ্চি মারতে পারে, কিতা বুঝেন, 2 সাইরেদার যদি আনিলে, তো তার কোনো গামটাম আসেনি, মাথেন না, কোনো পরিশ্রম লাগছে না, কিন্তু ডেঞ্জার রিস্কের উপরে কিন্তু কাজ করে। আমার এক মুসল্লি ছিলেন জুলাইত বাড়ি, তো উনি একদিন জুলাই থেকে শহরে বাসায় যাচ্ছেন। তো উনি যে ঘটনা বললেন, আজকে পর্যন্ত আমি হিসাব মিলাইতে পারছি না যে সুরে এই কামটা কেমনে করে। আপনারা যে মুরব্বিয়ান যারা দাড়ি সাদা দাড়ি বলে, আপনারা যে পাঞ্জাবি শর্ট পাঞ্জাবি বানান, তো এই পাঞ্জাবি বানাইতে সময় আগের মুরব্বীরা ওই বগলের নিচে পাঞ্জাবির ভিতরে প্যাকেটটা দিতেন। তো উনিও তো মুরব্বী মানুষ, উনি তার পাঞ্জাবির ওই বগলের শিবার ভিতরে পকেটটা আছে। এখন উনি জুলাই থেকে গেছে সিলেট পর্যন্ত, গাড়িতে নামছেন, বান্ধে নামিয়া উপরে উঠিয়া, ব্রিজের উপরে উঠিয়া রিক্সা ধরছে। উনি যাবেন শিবগঞ্জ, ওনার বাসা শিবগঞ্জ। এখন রিক্সা একা উঠছে, ব্রিজের মাঝখানে দেওয়ার পরে আরো একটা সিগনাল দিছে, ড্রাইভারে খাড়া করছে। পরে বোঝা গেছে এই প্যাসেঞ্জার আর ড্রাইভার হইলে এক দল, এটা তার যুগসূত্র আছে। তো খাড়া সিগনাল দিছে, রিক্সার ড্রাইভারে খাড়া করছে। এবার উঠছেন, উঠার পরে হাজি সাহেব বলছেন, উঠার পরেও দেখি শুধু আমার খালি ধাক্কায়, ও ধাক্কা নেই, মানে এই নড়াচড়ার ভিতর দিয়ে তার খাম করলি। তো ওই যে বা ধাক্কাই করে নি, ধাক্কাইলে শরীর লড়বো, ইয়ে করবো। এখন যদি ধাক্কায় না আর এমনি যদি ঢুকে, তো নড়া ফাইলেই তো হাজি সাহেব সজাগ হয়ে যাবা। ও ধাক্কানির সময় হে তার খাম সালা। আচ্ছা বলেন, এই মানুষটা জানেনি যে এই বগলের ভিতরে, পাঞ্জাবির ভিতরে যে অনুভবের হতো। এখন এই ধাক্কির সময় হাজি সাহেব মনে করছেন যে মনে হয় তার জায়গা ওর না, উনি খালি সুযোগ দিচ্ছেন ও ভাই সাইডে হরিয়া, আর এ তার খাম সালার। একটা পর্যায়ে উপশহর পর্যন্ত যখন রিক্সা গেছে, যাওয়ার পরে এখন এই ড্রাইভার আমার নামাই দে, আমি আমার জায়গাতে আছি। তার জানা আছে তো না, খাম শেষ, ওর নামাই দিছে। উনি শিবগঞ্জ ওনার বাসার সামনে গিয়া বাড়া দিবেন, এখন পকেটও হাত দিয়ে ওই যে সিফার পকেটও হাত দিয়ে দেখেন, আও পকেট খালি। এখন উনি তো চিন্তা করছে, আমি আজকে কয়েক বছর থেকে যখন স্মরণ হয়, আমি চিন্তা করি আজ পর্যন্ত মিলাইতাম পারছি না যে গুথামো লাগাইল সব ঠিকঠাক, ইখানো ফাড়াও না, খাটাও না।
এই পকেটের ভিতরে ঢুকাইয়া কেমনে নিল। আজকে পর্যন্ত আমি হিসাব মিলানো সম্ভব হয়েছে না। কারণ এই পকেট ফাইতে হইলে তো পাঞ্জাবির নিচে আতারি থইব। এখন পাঞ্জাবির নিচে আতারি থইলে পিছন থেকে তো হয়তো পাঞ্জাবির নিচে দিয়ে হারাইতে হইব, আর না সামন থেকে হারাইতে হইব, আর না সাইড থেকে হারাইতে হইব। এই তো কুটোর নিচে হারাইলে তো আর এই পকেট পাবে না। আন্দাজ করেন কি পরিমাণ আপনার প্রশিক্ষণ প্রাপ্ত। এখন প্রথম হাত খাটছে, মনে আছে তো চুরির, কইছেন না আমি আমার মিশন চালাই দিব। এখন মিশন চালাইতে গিয়া দ্বিতীয়বার যখন চুরির কাজ করছে তখন আবার ধরা খাইছে। খাওয়ার পরে আবার আইন মতো তার বাম হাত খাটা হইল। কইল 4 সপ্তাহ যখন গেছে কি তবু চুরি ছাড়ব না। বুঝলেন? এখন চুরি কিতা দিয়ে করতো। তৃতীয়বার যখন চুরির ধরা পড়ল, ও হালতে চুরির কাম চালাই গেছে। তৃতীয়বার যখন চুরির কাজে ধরা পড়ল তখন তার ডান পাও কাটা হল। রইছে আর কিতা। এক পাগল একেবারে ল্যাংটা উলঙ্গ, তার থালা একেবারে গলার মধ্যে থালা এক মনে 20-25টা সাইডে দিয়ে ফটো দেওয়া। তো এরে মানুষে কইন থালা বাবা, এর নাম হইল কি থালা বাবা। তো কোনো এমন কিছু বন্ড ভিড় আছেন থালা বাবা, ওথা বাবা, হতা বাবা, কত নাম আছে। তো একেবারে উলঙ্গ এক মানুষ, হেও কিন্তু ভিড়, তারও কিন্তু মুরিদান আছেন, তারও কিন্তু ফুফা নেওয়ার জন্য মানুষ পাগল আছে। তো তার মুরিদানের বক্তব্য হলো, যদি আপনি বলেন যে তোমার ফির সবটা একবারে উলঙ্গ, ল্যাংটাসা, সব উলঙ্গ, এরপরেও এ বলবে যে হুজুরের কাছে মাল আছে। হুজুরের কাছে কি আছে? এখন তারে বলা হইল হুজুরের মাল যেটাও আছে সবটাও তো বার করে লিস। আমরা স্বীকার করি আর মাল আছে, কিন্তু মাল যা গোপন আছে সব তো বাইর করে লিস। আর কি আছে? এরপরে ওখর যে মাল আছে, সবটা দেখানির পরে ওখর মাল আছে। এবার 4 নম্বর চুরিতে যখন ধরা পড়ল তখন তার বাম পাও কাটা হইল। বলেন 2 হাত নাই, 2 পা নাই। এই অবস্থায় 5ম সে চুরি করল। আপনারা মনে করবা যে এটা খেমনে, ও খেমনে, এটা বোঝা বড় কঠিন। 5ম যখন তাকে চুরিতে ধরা হলো তখন চূড়ান্ত তার শাস্তি দেবার জন্য এবার ফাঁসির কাস্টে ঝুলানো হলো। বলে ইটারে আর আটকাই যেতে নাই, আর তো নাই, হাত নাই, ভাও নাই। এখন এই অবস্থার মধ্যে আর তো খাটানোর কোনো ব্যবস্থা নাই। এমতো অবস্থায় করণীয় কি? বলে করণীয় হলো একমাত্র তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এবার ভরণ সুলতানপুর চৌরাস্তার মধ্যে ফাঁসির কাস্ট তৈরি করে এবার ফাঁসির কাস্টে যখন ঝুলানো হলো, ওই সময় এক আল্লাহর ওলি তার মুরিদান নিয়ে ভরণ সুলতানপুর অতিক্রম করতেছে। যখন মানুষের জটলা দেখলেন যে এখানে ভরণ সুলতানপুরের চৌরাস্তায় কেন এত মানুষের সমাগম, কেন এত মানুষের জটলা, তখন খাসাত গিয়া দেখলা যে ইনো এক মানুষের ফাঁসির কাস্ট লটকানো হয়েছে, এখনো কার্যকর হয় নাই। তখন পীর সাহেব সাথীদেরকে ছেড়ে এই ভিড় অতিক্রম করে গিয়ে ওই ফাঁসির কাস্টে ঝুলন্ত এই চুরের পা কাটা হাঁটুর মধ্যে উনি তার ঠোঁট লাগাইয়া চুমা খাইছেন। চুমা খাওয়ার পরে উনি আবার ভিড় অতিক্রম করে উনার মুরিদানের কাছে আসছেন। এবার মুরিদানের প্রশ্ন যে হযরত বুঝলাম না, যাকে ফাঁসির কাস্টে ঝুলানো হইল, একবার নয়, 2 বার নয়, 5 বার চুরির সময় তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। সবাই ফাঁসি দিচ্ছে তাকে, আর আপনি তার ওই কর্তৃত পায়ের হাঁটুর মধ্যে গিয়ে আপনি 2টা ঠোঁট লাগাইয়া চুমা দিলে। বিষয় কি আমরা বুঝলাম না।
এটা আপনার জন্য এটা মানানসই হয় না। তখন উনি বললেন, জবাব দিলেন, শোনো, আমি তার চুরির কাজের সমর্থন করি না, তার ফাঁসির কার্যের বিরোধিতা আমি করি না। আমি চুমা কেন দিলাম তোমরা জানো? আমি চুমা দিয়েছি তার ইস্তেকামতের উপরে। এই যে অটল অবিচল, প্রথম তার ডান হাত কর্তন করা হলো, এরপরেও চুরি ছাড়ে নাই। দ্বিতীয় হাত কাটা হলো, এরপরেও চুরি ছাড়ে না। তৃতীয়বার তার ডান পা কাটা হলো, এরপরেও চুরি ছাড়ে না। তার বাম পা কাটা হলো, এরপরেও চুরি ছাড়ে না। তাকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলানো হলো। এর নাম হলো ইস্তেকামত। তার ইস্তেকামতকে আমি শ্রদ্ধা জানিয়েছি। বলুন, ইস্তেকামত বুঝছেন? অটল অবিচল কাকে বলে? এই কথাটা বোঝানোর জন্যই আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ বলেন, যারা রব আল্লাহ স্বীকার করেছে, সুম্মাস্তাকামু, এই তো দায়িত্ব চলে আসছে। রব স্বীকার করেছ, পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও। পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও। রব স্বীকার করেছ, জবানের পরীক্ষা আসবে। রব স্বীকার করেছ, চোখের পরীক্ষা আসবে। রব স্বীকার করেছ, কানের পরীক্ষা আসবে। রব স্বীকার করেছ, পায়ের পরীক্ষা আসবে। রব স্বীকার করেছ, হাতের পরীক্ষা আসবে। রব স্বীকার করেছ, ব্যক্তি জীবনে পরীক্ষা আসবে। রব স্বীকার করেছ, আর সামাজিক জীবনে পরীক্ষা আসবে। রব স্বীকার করেছ, পারিবারিক জীবনে পরীক্ষা আসবে। ওই সবগুলি পরীক্ষার জন্য অটল অবিচল থাকতে হবে। যদি পরীক্ষা আসার পরে যদি অটল থাকতে পারো না, তাহলে ওই রব স্বীকার করার কোনো অর্থ নেই। এবার রব স্বীকার করেছেন, বরং সুলতানপুরের এক ব্যবসায়ী রব স্বীকার করেছেন, কিন্তু ব্যবসার জগতে দেওয়ার পরে কিছু দান্দা বান্দা না করলে ব্যবসা হয় না। বলুন, দান্দা বান্দা করলে রব স্বীকার করা জায়গার থাকলো না চলে গেল? এবার রব স্বীকার করেছেন একজন মুমিন, সুদের বাজারে ঢুকছেন, এবার সুদের সাথে সম্পর্ক হয়ে গেছে। বলুন, এই পরীক্ষায় পাস করছেন না ফেল করছেন? এবার রাজনীতিবিদ একজন রাজনীতির ময়দানে যখন গেছেন, উনি ওই রব স্বীকারোক্তিকারী। এবার রাজনীতির ময়দানে দেওয়ার পরে ধর্ম নিরপেক্ষতাবাদ উনি বিশ্বাস করেন। বলুন, এই পরীক্ষায় উনি পাস করেছেন না ফেল করেছেন? ফেল করেছেন। জীবনের প্রতিটা ক্ষেত্রে পরীক্ষার সম্মুখীন হবে। যে যত ইমানের ক্ষেত্রে উঁচা মাপের, তার পরীক্ষাও সেই পরিমাণ। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তাহলে শুনেন সুসংবাদ। আমার আল্লাহ বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলেন, যদি পরীক্ষার সময় যদি উত্তীর্ণ হতে পারো, তাহলে কঠিন একটা সময় তোমার সামনে আসতেছে। যখন তোমার দুনিয়ার থেকে দেওয়ার সময় আসবে, দুনিয়ার কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। সন্তানগুলি কাছে বসে আব্বু আব্বু করে ডাকবে, কোনো ছাড়া পাবে না, কোনো জবাব পাবে না। প্রাণের বিবি কাছে বসে স্বামীকে ডাকবে, কোনো জবাব মিলবে না। কলিজার টুকরা
মহব্বতের মা বাবা দুইজন কাছে আসিয়া বাবা বলে ডাকবে, কোনো জবাব মিলবে না। সবাই চাইবে সাহায্য করার জন্য, কোনো সাহায্য করার সুযোগ নাই। ওই সময় আমি আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে সাহায্যের হাত বাড়াইব। কিভাবে বাড়াইব? আমি আল্লাহ ওই সময় রহমতের ফেরেশতা নাজিল করব, আল্লাহু আকবার। যার বাস্তব প্রমাণ কয়েক বছর আগের কথা বলছি। আমার উস্তাদ কারাইঘাট দারুল উলুম মাদ্রাসার উস্তাদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন আল্লামা ফয়েদ আহমদ সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু। উনার ইন্তেকাল হয়েছে কারাইঘাট দারুল উলুম মাদ্রাসার কুতুবখানার মধ্যে। ওই সময় যারা ছাত্ররা খেদমতে ছিল তাদের নিজের চোখের দেখা এবং তারা নিজেই বর্ণনা করেছেন। ফয়েদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকালের একেবারে সময়ে চলে আসছে, কিছু সময়ের ভিতরে ইন্তেকাল করবেন, উনার ওই সময় জ্ঞান নাই। কিন্তু হঠাৎ করে আল্লাহর ওলি দুইটা হাত এইভাবে দিয়ে সরাইতেছে, কে যেন মেহমান আসতেছে। আজকে আওলাদে রসুল তশরিফ আনবেন, যারাই ঝামেলা করবে সবাইকে সরানোর জন্য একদল ভলান্টিয়ার থাকবে না? ওই ভলান্টিয়ার রাস্তা পরিষ্কার করবে কিসের জন্য? আওলাদে রসুল আসার জন্য। আল্লাহর বান্দা হুশে কাজ করে না, কিন্তু ওই সময় এইভাবে হাত দিয়া যেমন কোনো মেহমান আসতেছে আর এই ঝামেলাগুলি সরাইতেছে, আর সরাইতে একটা পর্যায়ে আল্লাহর বান্দা মওলাই হকীকির সাথে মুলাকাত করেছে। তখন রহমতের ফেরেশতা আল্লাহ বলেন আমি রহমতের ফেরেশতা পাঠাই। এবার পাঠানোর পরে এদের দায়িত্ব কি? আমার আল্লাহ বলেন এদেরকে আমি দায়িত্বশীল বানিয়ে পাঠাইব। কি দায়িত্ব দিয়ে? আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। এ আল্লাহর গোলাম বান্দি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আর তো কয়েক মিনিট সময় আছে। এ আল্লাহর গোলাম বান্দি, আর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই রে। দুনিয়াতে দেওয়ার পরে হাসরের ময়দানে কিয়ামত আলমে বরজখের কোনো ঘাটের জন্য কোনো চিন্তা নেই। চিন্তা করো না, কোনো ভয় করো না। এদের প্রথম স্লোগান মুবারকবাদ দিবেন, কোনো চিন্তা নাই। ভয় না করার জন্য তারা আশ্বস্ত করবেন, তারা হিম্মত দিবে, সাহস জুগাইবে যে কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ আমার আল্লাহ বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহর গোলাম বান্দিরে, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। 2 নম্বর কাজ। এবার ফেরেশতারা আল্লাহর বান্দার চোখের সামনে, জান্নাতি যদি মানুষ হয়, প্রথমে জাহান্নামের সিনারিটা চোখের সামনে আনবেন। আনার পরে জাহান্নামের ভয়ানক চিত্রগুলি তার চোখের সামনে প্রকাশ হবে। আল্লাহর বান্দা ওই জাহান্নামের ভিতরের চিত্রগুলি দেখে বিষাক্ত সাপগুলি আল্লাহর বান্দা দেখতে পারবে যে ওই বিষাক্ত সাপগুলি দংশন করার জন্য যেমন মরিয়া উঠেছে, যে তারা পোকা ক্ষুধার্ত যেমন শুধু পাইবে আর দংশন করবে। এই চিত্র দেখার পরে আল্লাহর বান্দা অস্থির হয়ে যাবে, অস্থিরতা শুরু করবে। এই চিত্র দেখার পরে যখন অস্থিরতা শুরু হয়ে যাবে, তখন ফেরেশতারা বলবে এই সিনারিটা তার চোখের সামন থেকে সরাইবেন। বলবেন আল্লাহর গোলাম বান্দি, এই ঠিকানাটাই তোমার জন্য ছিল, কিন্তু তোমার নেক আমলের কারণে, তোমার ইস্তেকামতের কারণে, তুমি রব স্বীকার করেছিলে, ওই অঙ্গীকারের উপরেই অটল অবিচল থাকার কারণে আল্লাহ তাআলা তোমার এই জাহান্নামকে সরাইয়া পরিবর্তন করে
তোমার জন্য জান্নাত নিয়ামত উপহার দিয়েছেন। এবার ওই জান্নাতের সিনারি তার চোখের সামনে ভাসবে, বাসার সময় সেই জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে পারবে। আল্লাহ আমাদেরকে এমন বরকত দাও। জান্নাতের ভিতরে হৌর গিলমান, হৌরগুলি সাজিয়ে গুছিয়ে আল্লাহর বান্দাকে ডাকবে, আয় আয় তাড়াতাড়ি আয়। আল্লাহ তাআলা দাঁড়াই দিবেন, ওয়াবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ। এই আল্লাহর গোলাম বান্দি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই চিত্র দেখার পরে আল্লাহর গোলাম বান্দির দুইটা চোখ দিয়ে যেভাবে ছাইবে, ওই ছাওয়া অবস্থায় মালাকুল মউত তার জান কবজ করে নিবে। কেমনে নিবে? মালাকুল মউত যখন আসবে, ফেরেশতারা তো আগে তলকিন দিতে দিতে মানুষটাকে নির্ভয় করে দিছে, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এবার মালাকুল মউত আসবে, আসার পরে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্না, উখরুজি, বের হইয়া চলে আয়। নবীজি বলেন, ওই সময় জান্নাতি মানুষের রূহ বের হবে, জান বের হবে। কেমনে? যেমন একজন মহিলায় রুটি বানানোর জন্য আটা ময়দা পানি দিয়ে যখন নরম করিয়া খামির বানায়, ওই খামিরের ভিতরে যদি কোনো চুল ঢুকে যায়, তাহলে ওই চুলটা বাহির করতে যেভাবে খামিরের কোনো অসুবিধা হয় না, চুল বাহির যে করবে তারও কোনো সমস্যা হয় না, চুলেরও কোনো ক্ষতি হয় না। আলবস ওই খামিরের ভিতর থেকে চুলটা বের হয়ে চলে আসে। তখন মালাকুল মউত ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। বিশ্বনবী রহমতুল্লিল আলামিন বলেন, ওই সময় মুমিনের যখন জানটা বের হবে, মালাকুল মউত এই জানটা নিয়ে উপরের দিকে উঠবে। যখন উপরের দিকে উঠবে, তখন এই জানের জ্ঞানের কারণে গোটা আকাশ জমিন পরিপূর্ণ হয়ে যাবে। জ্ঞানের মাধ্যমে গোটা আকাশ জমিন, আসমান জমিন ভরে যাবে। এবার এই আত্মাটা কোথায় যাবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। জান্নাতের উঁচু জায়গা ইল্লিয়িন, ওই জায়গা পর্যন্ত ওই ব্যক্তির জানকে পৌঁছবে। জান্নাতি মেহমান এবার মারহাবা মারহাবা বলে স্বাগতম জানাইবে। যদি রব স্বীকার করার পরে যদি অটল অবিচল থাকে, আর বাতাস যখন আসবে তখন বাতাসে যদি হেলাধুলা করে, তাহলে উভয় নেই। নবীজির সাহাবী হযরত আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যুদ্ধে ডাক দিয়েছেন নবীজি। 700 সাহাবায়ে কেরাম
প্রস্তুতি গ্রহণ করেছেন। প্রথমে 1000 ছিল, 300 মাইনাস 700 সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে, বিপক্ষে 3000 কাফির অস্ত্র শস্ত্র সুসজ্জিত। আমর ইবনে জুমূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা পা নাই, উনি ভর করে হাঁটেন। উহুদের যুদ্ধের যখন সংবাদ শুনলেন, এবার আমর ইবনে জুমূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কলিজার টুকরা 3 জন প্রস্তুতি নিছেন নবীজির পক্ষে যুদ্ধের ময়দানে যাবে। 3 জন 3 জন রানা। বাবাকে বললেন, বাবা আপনি যাওয়ার দরকার নাই, কারণ আপনি যদি এই অবস্থায় যুদ্ধের ময়দানে যান তাহলে আমরা দুশমনের সামনে যুদ্ধ করব না, আপনার খেদমত করব। বিদে আপনি না যাওয়াটাই ভালো হবে। সন্তানের বাধা উপেক্ষা করে নবীজির খেদমতে হাজির হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উহুদের ময়দানে যুদ্ধে যাব। এবার নবীজি বলেন, তুমি এই অবস্থায় কেমনে যাবে? আমর ইবনে জুমূহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, উহুদের ময়দানের দিকে তাকাইতে দেরি হয়, উহুদের ময়দান থেকে আমার নাকে জান্নাতের ঘ্রাণ আসতে দেরি হয় না। ওগো নবীজি, কেমনে উহুদের ময়দানে যাব না? সন্তান আমাকে বাধা দিছে, মানি নাই, আপনার খেদমতে আসলাম, আপনিও বাধা দেন। আমি ময়দানের দিকে তাকাইতে দেরি হয়, কিন্তু উহুদের ময়দান থেকে ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ আসতে দেরি হয় না। নবীজি বলেন, আমর ইবনে জুমূহ, ঠিক আছে, তুমি রেডি হও, যাও বাড়িতে বিদায় নিয়ে আসো। আমর ইবনে জুমূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন বাড়িতে। বিবি এইভাবে বাধা দেন। বিবিকে বলেন, ও প্রাণের বিবি গো, বাধা দিও না, কারণ উহুদের ময়দানের দিকে তাকাইতে দেরি হয়, জান্নাতের ঘ্রাণ আমার নাকে আসতে দেরি হয় না। আমর ইবনে জুমূহ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার যুদ্ধ করতে 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 যারা উহুদের ময়দানে শহীদ হয়েছেন, এদের মধ্যে একজন হলেন আমর ইবনে জুমূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদ হয়ে গেছেন। পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে। আসাদুন নাস বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ, এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তবে তাবেঈন। যারাই নবীর আদর্শ গ্রহণ করবে, যারাই যত বেশি সুন্নতের উপর চলবে, যারা যতই বেশি কোরআনের উপর চলবে, নবীর সুন্নতের উপর চলবে, তাদের পরীক্ষা বেশি আসবে। কথা বলেন ঠিক না? নবীজির সাহাবী হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন সাহাবী নবীজি যুদ্ধের ময়দানে পাঠাইবেন, সেনাপতি বানাইলেন। 1 নম্বরে যায়েদ ইবনে হারিসা। নবীজি বললেন, যায়েদ ইবনে হারিসা যদি শহীদ হয়ে যায়, জাফর তাইয়ার তুমি ইসলামের ঝান্ডা হাতে নিবা। যদি জাফর তাইয়ার শহীদ হয়ে যায়, তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি ঝান্ডা হাতে নিবা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, তাহলে সাহাবীরা রে, তোমরা পরামর্শ করে তোমরা সেনাপতি নির্বাচন করবা। সাহাবায়ে কেরামের ইয়াকিন হয়ে গেছে, যুদ্ধের ময়দান থেকে যায়েদ ইবনে হারিসাও ফিরবে না, যুদ্ধের ময়দান থেকে জাফর তাইয়ারও ফিরবে না, যুদ্ধের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফিরবে না। নবীজি বলেন, যায়েদ ইবনে হারিসা, জাফর তাইয়ার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমরা যাও, দারদারের বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার পালক পুত্র, আমি কার কাছে বিদায় নিব? আপনি আমাকে সেনাপতি বানাইছেন, আর পর্দার অন্তরাল থেকে, পর্দার আড়াল থেকে আমার মায়েরা শুনতেছেন, আমি কার কাছে বিদায় নিব? আমার বিদায় নিবার তো কোনো জায়গা নাই। আপনি ঘোষণা দিছেন, আমার মায়েরা শুনছেন, বিদায় নেওয়ার কোনো জায়গা নাই, আমি যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাব। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়িতে গেলেন। যাওয়ার পরে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে বিদায় চাইলেন, সন্তানের কাছে বিদায় চাইলেন। ও বরং সুলতানপুরের মুসলমান,
জীবনে কেমন পরীক্ষার সম্মুখীন, আল্লাহ তাআলা কত পরীক্ষা করেছেন, কত পরীক্ষা করেছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরীক্ষা আসবে। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলার উপর বিদায় নেওয়ার জন্য গেলেন। বিবি বিদায় দিলেন, সন্তান বিদায় দিলেন। বিদায় দেওয়ার সময় বিবি দুইটা হাত উঠাইলেন, আল্লাহ আমার প্রাণের স্বামী জাফর হাবিবে কিবরিয়া সেনাপতি বানাইয়া দিছেন, আল্লাহ জীবিত অবস্থায় আবার আমাদের হাতে পৌঁছাইয়া দিও। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা তরবারি বাহির করছেন, বাহির করিয়া বিবির হাতে আঘাত করছেন। আরে কার বিরুদ্ধে মামলা করো, কার বিরুদ্ধে মামলা করো? নবীজি আমার আগেও একজন সেনাপতি রাখছেন, পরেও একজন সেনাপতি রাখছেন, নিশ্চিত আমি জীবিত তোমাদের কাছে আর ফিরব না। কার বিরুদ্ধে মামলা করো, হাত নামাও। সন্তানগুলি পিছন থেকে ডাকতেছে, আর ফিরেন নাই। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সেনাপতি বানাইলেন। যেই দিন নবীজি সেনাপতি বানাইছেন, ওই দিন আব্দুল্লাহ ইবনে রওয়াহা বিবাহ করেছেন। ওই দিন বিবাহ করেছেন, নতুন কন্যা ঘরের ভিতরে ঢুকাইয়া আব্দুল্লাহ ইবনে রওয়াহা নবীজির খেদমতে আসছেন। তখনও বিবি স্বামীর চেহারা দেখেন নাই। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বিবির চেহারা দেখেন নাই। নবীজির খেদমতে চলে আসছেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা, নবীজি সেনাপতি বানাইয়া দিছেন। আবার এটাও বলে দিছেন, যদি আব্দুল্লাহ ইবনে রওয়াহা শহীদ হয়ে যায় তাহলে পরামর্শ করে সেনাপতি নির্বাচন করবা। আব্দুল্লাহ ইবনে রওয়াহার ইয়াকিন হয়ে গেছে আর ফিরে আসবে। অথচ নতুন আজকে বিবাহ করেছেন, বিবিও দেখেন নাই, উনিও বিবিকে দেখেন নাই। নবীজি বলছেন, যাও বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন। যাওয়ার পরে ঘরের বাহির থেকে বিবির তিলাওয়াতের আওয়াজ শুনলেন, কানের মধ্যে তিলাওয়াত আসছে। এই তো আনন্দের রাত, বাসর রাত সামনে আসতেছে। জীবনের সবচেয়ে খুশির রাত, বাসর রাতটা সামনে আসতেছে। কোরআনে কারীমের তিলাওয়াত করতেছেন বিবি। এবার কোরআন তিলাওয়াতের যখন আওয়াজ শুনছেন, আব্দুল্লাহ ইবনে রওয়াহা বাহির থেকে সালাম দিছেন। সালামের আওয়াজ শোনার পরে বিবি তিলাওয়াত বন্ধ করছেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে বলতেছেন, ও প্রাণের বিবি গো, তিলাওয়াত বন্ধ করো, আমার একটু কথা শোনো, আমার একটু কথা শোনো। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলেন, প্রাণের বিবি গো, নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি নির্বাচন করেছে, আর আবার আমার পরেও সেনাপতি বানাইবার সুযোগ দিছে। তাহলে বোঝা যাচ্ছে আর আমি ফিরে তোমার কাছে আসবো না। ও প্রাণের বিবি গো, তুমি আমাকে বিদায় দাও, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও। বিবি আওয়াজ দিয়া বলেন, প্রাণের স্বামী গো, আসো না, একটু ঘরের ভিতরে আস। না, আমি ঘরের ভিতরে আসবো না, কারণ ঘরের ভিতরে ঢুকলে তুমি হয়তো আদর মহব্বত দিতে পারো, আমার হয়তো বাধা হয়ে যেতে পারে, এই জন্য আমার ঘরের ভিতরে আসার দরকার না। বিবি জবাব দেয়, প্রাণের স্বামী গো, আমি আদর সোহাগ দিবার জন্য আপনাকে ঘরে আসার কথা বলি নাই, তাহলে কেন বলো আমাকে ঘরে যাওয়ার জন্য? ও প্রাণের স্বামী, বিবাহ হইছে, জীবনে আপনার চেহারা দেখি নাই, আপনিও আমার চেহারা দেখেন নাই। আপনি শহীদ হয়ে যাবেন হাসরের ময়দানে, যেন আপনাকে দেখে আমি চিনতে পারি আর আপনি আমাকে দেখে চিনতে পারেন, এই জন্য একটাবার চেহারাটা দেখার দিলের তমন্না। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও প্রাণের বিবি গো, না, আমি ঘরে আসবো না, আমি ঘরে আসবো না। যদি আমি শহীদ হয়ে যাই, আর যদি আল্লাহ তাআলার ইচ্ছা হয় তোমার আর আমার দুই জনের মধ্যে পরিচয় করানো,
তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দান জান্নাতের মধ্যে তোমার আর আমার পরিচয় ঘটাইয়া দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ আমাদেরকে এমন মরণ দিও, মহব্বতে বলেন আমিন।